কোটি কোটি টাকার মালিক সৈফ আলী খান, কিন্তু তাকে প্রাণে বাঁচানোর জন্য ছুটে যেতে হলো এক গরিব অটোওয়ালার কাছে। শুনে চমকে উঠলেন? আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই অটো চালক ভজন সিং এর, যিনি না থাকলে বলিউড সুপারস্টার সৈফ আলী খানের শারীরিক অবস্থা আরো গুরুতর হতে পারত। গত কয়েকদিন সমাজ মাধ্যমের দৌলতে অনেকেই আশা করি জেনে গেছেন যে বলিউড অভিনেতা সৈফ আলী খানকে এক যুবক তার বাড়িতে ঢুকে আক্রমণ করেছিলেন। ওই যুবকের আসল নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ। শরীফুলের বয়স 30 বছর। সে আসলে বাংলাদেশের বাসিন্দা। বাংলাদেশ থেকে সে ভারতে আসে এবং বিজয় দাস নামে ভারতে থাকতে শুরু করে। মুম্বাইয়ে সৈফ আলী খানের বাড়িতে ঢুকে ডাকাতির চেষ্টা করেছিল শরীফুল। ডাকাতি করার সময় সৈফ আলী খানের ছেলে এবং তাদের দেখভাল করার দায়িত্বে থাকা নার্সকে বন্দি বানিয়ে টাকা ডিমান্ড করতে থাকে শরীফুল। নিজের সন্তানের অসহায় অবস্থা দেখে কিছু না ভেবেই শরীফুলের উপর ঝাঁপিয়ে পড়েন সৈফ এবং শরীফুলের মধ্যে ধস্তাধস্তি চলাকালীন শরীফুল ধারালো অস্ত্র দিয়ে বেশ কয়েকবার আঘাত করে সৈফকে এবং সেখান থেকে চম্পট দেয়। সৈফ গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় নিজের ফ্ল্যাটের মেঝেতেই পড়ে থাকেন। এই ঘটনাটি ঘটে ভোরবেলায়। স্বাভাবিকভাবেই বাড়ির সমস্ত ড্রাইভার এবং হাউস স্টাফ কেউই উপস্থিত ছিলেন না বাড়িতে ছিলেন সৈফের স্ত্রী তথা বলিউড গ্ল্যামার কুইন করিনা কাপুর। তিনি তড়িঘড়ি সাহায্যের আশায় সবাইকে ফোন করতে শুরু করেন। কাউকে ফোনে না পেয়ে ভোরবেলা বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন করিনা কাপুর। সাহায্যের জন্য লোক খুঁজতে থাকেন। এবারই সেই আশ্চর্য ঘটনাটি ঘটে। প্রত্যেক দিনের মতো সেদিনও অটো নিয়ে বেরিয়েছিলেন অটো চালক ভজন সিং। বান্দ্রা রুটেই সওয়ারি পাওয়ার আশায় অপেক্ষা করছিলেন তিনি। এই সময় করিনা কাপুরের নজর পড়ে ভজন সিং এর দিকে। তিনি তৎক্ষণাৎ ভজনকে দাঁড় করান এবং সৈফকে জখম অবস্থায় ওই অটোতে করেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভজন কিন্তু সেই সময় জানতেও পারেননি তিনি যাকে সাহায্য করছেন তিনি বলিউডের একজন প্রথম শ্রেণীর সুপারস্টার সৈফ আলী খান। সৈফকে দেখেও চিনতে পারেননি ভজন। তখন ভজনের একটাই দায়িত্ব যে সময় মতো আহত ব্যক্তিকে হসপিটালে পৌঁছে দিতে হবে। রক্তাক্ত কোনো ব্যক্তিকে কোনো গাড়িওয়ালায় নিজের গাড়িতে সহজে ওঠাতে চায় না, কারণ এতে পুলিশে ঝামেলাতে পড়ার ভয় থাকে। ভজন সিংও চাইলেই এড়িয়ে যেতে পারতেন ঘটনাটা, কিন্তু তিনি একজন দায়িত্ববান নাগরিক হিসেবে নিজের কর্তব্য পালন করেছিলেন। একজন সহ নাগরিক হিসেবে আমাদের কর্তব্য কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা। এর জন্য স্কুল কলেজের শিক্ষা লাগে না, ডিগ্রি লাগে না, প্রয়োজন শুধু সততা এবং সাহসের, যে শিক্ষা কোনো স্কুল কিংবা কলেজে দিতে পারে না। সৈফ আলী খানের তো কোটি কোটি টাকা আছে, বিলাসবহুল বাসস্থান থেকে নামি দামি বিদেশি গাড়ি আছে তার, কিন্তু এসব থেকেও মৃত্যু পথযাত্রী সৈফকে কে সাহায্য করলো? একজন গরিব অটোওয়ালা। আসলে টাকা পয়সা থাকলেই আপনি যে সুরক্ষিত এটা কিন্তু নয়। মানুষ সুরক্ষিত তখনই যখন আশেপাশে ভজন সিং এর মতো মানুষ থাকে। আসলে কি বলুন তো, জীবনে বেঁচে থাকার জন্য টাকা পয়সা হয়তো গুরুত্বপূর্ণ জিনিস হতে পারে, কিন্তু এই টাকা পয়সা কখনোই একমাত্র গুরুত্বপূর্ণ হতে পারে না। সৈফ আলী খানের ঘটনা এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। গোটা আলটিমেট মিডিয়া কুর্নিশ জানায় অটো চালক ভজন সিংকে। মানুষের বিপদে কিভাবে পাশে থাকতে হয় তার জলজান্ত উদাহরণ ভজন সিং। আপনি ভালো থাকুন এবং এভাবেই মানুষ হিসেবে নিজের কর্তব্য পালন করতে থাকুন। আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।